নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা রাতের ডিনারের রেসিপি নিয়ে। আজকে রাতের ডিনারের জন্য পনিরের তরকারি বানিয়েছিলাম। এই পনিরের তরকারিটা রাতের রুটি দিয়ে এত সুন্দর খেতে লেগেছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। এই তরকারিটা বানাবার জন্য প্রথমে আমি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল নিয়েছিলাম। তেলটার মধ্যে এবার চৌকো করে কেটে রাখা পনিরগুলো দিয়ে লাল করে ভেজে নেবো। এদিকে একটা আদা রসুন কুচিয়ে নেবো একটা চপারের মধ্যে। পনিরটা ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে রেখে আবার ওই কড়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেবো। এই তেলটা দেওয়ার পর আবারও গরম হয়ে গেলে এর মধ্যে কুচিয়ে রাখা আদা রসুন আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। এরপর কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু চৌকো করে কেটেছিলাম, হালকা করে ভেজে নিয়ে একে একে সস দিয়ে দেবো। তাতে ছিল টমেটো সস, চিলি সস, রেড চিলি সস, সোয়া সস। আর এবার একটু নাড়াচাড়া করে ভালো করে সসের সাথে মেশানো হয়ে গেলে, ঠিক এইভাবে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু চিনি। এবার দিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম কিছুটা ভিনিগারটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে, আর এদিকে আমি একটু কর্নফ্লাওয়ার গরম জলে গুলে দিয়ে দেবো কড়ার মধ্যে। কর্নফ্লাওয়ারটা গুলে ওই সসের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে এবার পরিমাণ মতন গরম জল দিয়েছিলাম গ্রেভি অনুযায়ী। যে যেমন গ্রেভি ভালোবাসো সেরকম পরিমাণে দেবে। আমি ঠিক গরম জলটা দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে ভেজে রাখা পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো ঝালের জন্য বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো। যে যেমন ঝাল পছন্দ করো সেরকম দেবে। আমি 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর এটা রাতের ডিনারের জন্য পরিবেশন করেছিলাম। এই রকম একটু পনিরের তরকারি হলে রাতের ডিনারটা খুব সুন্দর হয়। যে যেমন খেতে ভালোবাসে, কেউ পরোটার সাথে খেলেও ভালো লাগবে, রুটির সাথে খেলেও ভালো লাগবে বা লুচির সাথে। আজকে আমার এই পনিরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু